মা আর মাসি বেরোচ্ছে, ওরাও অনেকক্ষণ বসেছিল, আমি তাও বেরিয়ে এসেছিলাম মন্দিরটা দেখাবো বলে। মন্দিরের সামনেটায় অনেকটা একটা নাট মন্দির মতন ছিল, বসার জায়গা ছিল, কয়েকটা দোকান ছিল, আর এখানে দুটো ফাউন্টেন ছিল, মানে ঝর্ণা ছিল, ওইগুলো ভেঙে দিয়েছে, জানি না কেন, হয়তো কাজ হবে। এই যে এখানে ঝর্ণাটা খুব সুন্দর কালারিং ঝর্ণা চলতো, আরেকটা এদিকে ঝর্ণা ছিল, এই যে যেদিকে বাঁশ লাগানো, জানি না কেন ভেঙে দিয়েছে। আর সামনের মন্দিরটাও ভাঙা হচ্ছে, হয়তো কোনো রকম কনস্ট্রাকশনের কাজ চলবে। মন্দির থেকে বেরিয়ে বাসে করে আমরা মামাবাড়ি গেলাম এক স্টপেজ। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আবার। তো কালকে আমার ব্লগটা শেষ করা হয়নি, ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো। তো এসে একটু ক্লান্ত ছিলাম, মানে আড্ডা মারতে মারতে এতটাই হয়ে গেছে, আমরা বেরোতে বেরোতে 9টা বেজে গেছে, বাড়ি ফিরতে ফিরতে প্রায় 9:30। তো আজকে সকালবেলা একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, এখন স্নান টান কমপ্লিট, পুজো হয়ে গেছে, ছেলে স্কুলে গেছে। তো আবার 1:30-2:30টার সময় আনতে যাব ছেলেকে। তো কালকে আমরা লোকনাথ মন্দিরে গেছিলাম, কয়েকটা কথা বলা হয়নি। লোকনাথ মন্দিরটা আগের থেকে এখন মানে অনেকটাই ভেঙে চুরে আবার নতুন করে হয়তো বিল্ডিংগুলো তোলা হবে। এই পাশের নাট মন্দির ছিল, নাট মন্দিরটা ভেঙে দিয়েছে। তো কালকে গেলাম, ভালোই লাগলো। আর ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড নয়, তো আমি ভেতরে ঠাকুর দর্শন করাতে পারিনি। তো তোমরা যদি যেতে চাও, বারাসাত থেকে এক বাস মানে এক বাস না, 2-3টে বাস যায়, একদম তেগড়িয়া নামলে পর একটাই সোজা রাস্তা, যেদিকে নামবে সেদিক দিয়ে সোজা চলে যাবে। আমরা বারাসাত থেকে গেছি, আর ওদিক থেকে আসলে রাস্তা রোড ক্রস করে এসে একদম একটা সোজা রাস্তা, মন্দিরের রাস্তা, ওখানে ফুল মালা মিষ্টি সব পাওয়া যায়, কিনে নিয়ে পুজো দিয়ে আসো, খুব ভালো লাগবে, শান্তি লাগবে। তো ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগবে।